এবার আল্লাহ পাক বলেন, এতক্ষণ তো বললেন ইহুদি বনু নজির গোত্রের কথা, এবার আমাদের দেশের এদের কথা বলেন। ওয়ামাইয়ু শাকিল্লাহ, পৃথিবীতে যেই কোনো দেশে যেই কোনো দলের যেই কোনো ব্যক্তি আল্লাহর বিরোধিতা করবে, ফাইনাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ ওদেরকে কঠিন শাস্তি দিবে। তাহলে এই শাস্তিটা কি মানুষে দিয়েছে না সরাসরি আল্লাহ? আরো জোরে বলো, সরাসরি কে দিয়েছে? ওয়ামাইয়ু শাকিল্লাহ দলিল, ওয়ামাইয়ু শাকিল্লাহ ফাইনাল্লাহ শাদীদুল ইকাব, যারা আল্লাহর বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে। ওনাকে নিয়ে আসে, থাকবো না তো, থাকবো প্রধান বক্তার ওয়াজ আলে বুঝে যাই কি কোন না মানে সব থাকবো, আরো আইব। আপনি ওনাকে নিয়ে আসেন। জি মাত্র 4:24 আরো 20 গাছ কাটা। আমাদের বাংলাদেশে গাছ কাটার মামলা হয়েছে কি হয় নাই? সাহাবায়ে কেরাম যখন গাছ কাটা শুরু করছে, মনোযোগ আছে তো আপনাদের? তখন সাহাবায়ে কেরামের ভিতরে আরেকটা গ্রুপ, আরেক কিছু সাহাবায়ে কেরাম গাছ কাটাতে বাধা দিলেন যে গাছগুলো কেন কাটবা, কিছুক্ষণ পরে যদি আমরা এই এলাকায় বিজয় অর্জন করি গাছগুলো তো আমাদেরই গনিমতের মাল হয়ে যাবে, এটা কাটা কি হবে না? আপনাকে আসেন এখানে। দুই, ওই অবরুদ্ধ বনু নজির গোত্ররা যখন ঘরের ভিতর থেকে জানালার ফাঁক দিয়ে দেখে গাছ কি করে কাটে, তখন তারা নিজেরা ফতুয়া দেওয়া শুরু করছে। হ্যাঁ, এরা বেলে নবীর উম্মত, এরা বেলে নবীর সাহাবি, এরা বেলে আল্লাহর ওলি, গাছের কি দোষ করছে? মারলে আমগরো না মারবো? ওর কথা কয় না, ঠিক কিনা? গাছের কি দোষ? ঠিক আছে না কথা? আল্লাহ পাক গাছ কাটার অনুমতি দিয়া আল্লাহ পাক আয়াত নাজিল করে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক বলে মা কাতাতুম মিন লিনাতিন, সাহাবায়ে কেরাম কিন্তু সব গাছ কাটে নাই, কিছু গাছ কাটছে। আল্লাহ পাক বলেন মা কাতাতুম মিন লিনাতিন, তোমরা যে গাছগুলো কাটছো আছে আপনারা, আর ওয়াতারাকতুমু আও তারাকতুমুহা কায়মাতান আলা উসুলিহা, যে গাছগুলো তোমরা কাটো নাই বরং কাণ্ডের উপরে মূলের উপরে রেখে দিয়েছো। তাহলে সাহাবায়ে কেরাম কিছু গাছ কাটছে, অধিকাংশ গাছ কাটে নাই। আল্লাহ পাক বলে ফাবি ইজনিল্লাহ, গাছ কাটা তো আমি আল্লাহর অনুমতি আছে, গাছ রাখছো তা তো আমি আল্লাহর অনুমতি আছে। আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে গাছ কাটার মধ্যে আল্লাহর অনুমতি আছে না নাই? যখন জালেমের পতনের জন্য আন্দোলন হবে, সংগ্রাম হবে, তখন সামনে যা আছে সব শেষ। ঠিক আছে কথা? তাহলে গাছ কাটার অনুমোদন ইসলামে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছ কাটার অনুমতি কেন দিলাম? ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন, ওই ইহুদি বনু নজির গোত্র বাংকারে বসে বসে জানালার ফাঁক দিয়া, ঘরের ফাঁক দিয়া যখন দেখে আমার নিজের হাতে লাগানো গাছ কি চমৎকার গাছটা হয়ে গেল, ফুলে ফলে ভরা, যখন আমার সামনে কাটে একটা কোপ দেয়, মনে হয় গাছে দেয় না আমার কলজায় দেয়। ওরে কথা কয় না, ঠিক কিনা? ফোলা ফাইনে যখন আসলে দৌড় দেয়, মনে হয় আস নেয় না কলজাটা লইয়ে না জায়গা। ঠিক আছে না কথা? আল্লাহ পাক বলে অলিয়ুখজিয়াল ফাসিকিন, ওদের চোখের সামনে গাছ কাটাইয়া আমি আল্লাহ ওদেরকে অপমান করাইছি। কি করাইছি? ওদেরকে বেইজ্জত করার জন্য, অপমান করার জন্য, পাপীদেরকে অপমানিত করার জন্য গাছ কাটার আল্লাহ কি দিয়েছে? ছেলেরা যখন তরকারি লইয়া যায়, পাঙ্গাস মাছ নিয়ে যায়, ফ্রিজ খুলে, কথা কয় না কা, এরপরে পাবদা মাছ, মুরগা, এটি জন নিয়ে যা তছনছ করে লায়, এর থেকে অপমান কি আর পৃথিবীতে হইতে পারে? এই কথা আল্লাহ পাক বলছেন অলিয়ুখজিয়াল ফাসিকিন, পাপিষ্ঠ যারা, অপরাধী যারা, এই অপরাধীদেরকে এই গণভবন আমি ধ্বংস করাইছি, এক যুগে যুগে জালেমদের দেশকে আমি ধ্বংস করাইছি, তাদের অধঃপতন করাইছি, তাদেরকে অপমান করার জন্য। কি করার জন্য? সে আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং গোলামি করা লাগবে কার? আদর্শ মানা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের প্রিয় বাংলাদেশ অপরাধ মুক্ত হোক, বৈষম্য দূর হোক, এটাকে আমরা চাই। তাহলে বাংলাদেশকে যদি অপরাধ মুক্ত বানাতে হয়, বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি গড়তে হয়, তাহলে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আইনের বিরোধী আইন ছাড়া বিকল্প কিছু নাই। আমরা কি পারবো আমাদের বাংলাদেশকে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে? আমরা কি চাই আমাদের বাংলাদেশ কোরআন দিয়ে চলুক? এটাকে চাই? কারা কারা চাই? দু হাত তুলে দেখান।